ওয়েলকাম টু চেতনা দ্য কনসাসনেস চ্যানেল। সবাইকে আমাদের চেতনা চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি একটু জানার চেষ্টা করছিলাম যে মন এবং চেতনা এই দুইয়ের মধ্যে পার্থক্য কী, মন কাকে বলে, চেতনা কাকে বলে এবং এই দুটোর মধ্যে কী পার্থক্য আছে। তো আমি একটু অনলাইন রিসার্চ করলাম, তো সেখান থেকে যেটা জানতে পারলাম সেটাই আমি একটু তুলে ধরছি। মন এবং চেতনা এর মধ্যে মূল পার্থক্য হলো মন বলতে সচেতন এবং অবচেতন মানসিক প্রক্রিয়াগুলির সম্পূর্ণ পরিসরকে বোঝায়, যখন চেতনা হলো সেই প্রক্রিয়াগুলি এবং নিজের অস্তিত্ব সম্পর্কে ব্যক্তিগতভাবে সচেতন থাকার অবস্থা। মনকে মানসিক ক্রিয়াকলাপের সম্পূর্ণ অপারেটিং সিস্টেম হিসাবে ভাবুন এবং চেতনাকে পর্দার অংশ হিসাবে ভাবুন, যেখানে আপনি এখন কি ঘটছে তা দেখতে পাবেন। মন, মনের সংজ্ঞা: চিন্তাভাবনা, অনুভূতি, যুক্তি, স্মরণ এবং স্বপ্ন দেখার মতো সমস্ত মানসিক ক্রিয়াকলাপকে বিস্তৃত শব্দটি অন্তর্ভুক্ত করে। এটি মানসিক প্রক্রিয়াগুলির মোট সেট। এর মধ্যে রয়েছে আপনি যে চিন্তাভাবনাগুলি সম্পর্কে অবগত এবং কার্যকলাপের বিশাল অংশ উভয়ই। উদাহরণ: একটি গাণিতিক সমস্যার সমাধানের প্রক্রিয়া অথবা অতীতের ঘটনা স্মরণ করার প্রক্রিয়ায় আপনার মন কাজ করে। আচ্ছা, এবার চেতনা। চেতনার সংজ্ঞা: আপনি নিজের অস্তিত্ব এবং পারিপার্শ্বিকতার প্রতি ব্যক্তিগত সচেতনতা। এটি মনের মধ্যে এবং বাইরের জগতে কি ঘটছে সে সম্পর্কে সচেতন থাকার গুণ। এটাই সবথেকে ইম্পর্ট্যান্ট পার্থক্য, যে সচেতন থাকার একটা গুণ হচ্ছে চেতনা। এর মধ্যে রয়েছে চিন্তাভাবনা, অনুভূতি এবং উপলব্ধির নির্দিষ্ট বর্তমান মুহূর্তের অভিজ্ঞতা। উদাহরণ: সুখী থাকার অনুভূতি বা গণিত সমস্যার সমাধানের সচেতনতা হলো চেতনা। উপমা: একটা উপমা দিয়ে বোঝাচ্ছে, মন হলো একটা হিমশৈলের মতো, যার সচেতন অংশ হলো কেবলমাত্র আমরা দেখতে পাই এমন এক প্রান্ত, আর বিশাল অবচেতন মন হলো জলের অনেক নিচের অনেক বৃহত্তর অদৃশ্য অংশ। চেতনা হলো সেই আলো যা হিমশৈলের অগ্রভাগকে আলোকিত করে। এর উপস্থিতি এবং যে কোনো মুহূর্তে সেখানে ঘটে যাওয়া মানসিক কার্যকলাপ সম্পর্কে সচেতনতা। এতটা আমাকে জানতে পেরেছি এখান থেকে। আরও বিস্তৃত হয়তো অনলাইনে সার্চ করলে অনেক আরও বিস্তৃত ব্যাখ্যা বা সংজ্ঞা পেয়ে যাব, কিন্তু এটাই যথেষ্ট আমার জন্য। তো যেটা আমরা বুঝতে পারলাম, খুব সহজ করে যদি বলি, মন এবং চেতনা দুয়ের মধ্যে একটা মূল পার্থক্য হচ্ছে গিয়ে, মন হচ্ছে গিয়ে আমাদের অন্তরের বিভিন্ন রকম, আপনারা যদি কেউ আত্মায় বিশ্বাস করেন তাহলে আত্মারও বলতে পারেন একটা, কিংবা আমাদের যে সায়েন্টিফিক্যালি যারা ভাবেন তারা ভাবতে পারেন, যে বলতে পারেন যে আমাদের মস্তিষ্ক বা ব্রেনের থেকে উদ্ভূত যে অনুভূতি, বিভিন্ন ধরনের আবেগ, অনুভূতি, এই সমস্ত কিছুর একটা বহিঃপ্রকাশ করে আমাদের মন। আর সেদিক থেকে চেতনা কোন দিকে বলতে পারেন, আপনি আপনার আত্মা বলুন কিংবা আপনার ব্রেন বলুন, মানে আপনার মস্তিষ্ক বলুন, সেখান থেকে উদ্বুদ্ধ মন বলুন আর যাবতীয় বিষয়বস্তু বলুন, তার একটা বিবেক বা আপনার বুদ্ধিমত্তা, তার আলোকে আপনার বিচার করার যে ক্ষমতা, অর্থাৎ আপনাকে অবহিত করে যে মনের এই কাজটা ঠিক কি ভুল, এটা করা ঠিক হবে কি ভুল হবে, সেই অবস্থাটাকেই বলা হয় চেতনা। অর্থাৎ আমাদের বিবেক আমাদের চেতনাকে জাগ্রত করে। বিবেক অর্থাৎ বুদ্ধিমত্তা থেকে উদ্ভূত যে একটি অংশ, সেই বিবেককে আপনি চেতনা হিসাবে বলতে পারেন, কিন্তু বিষয়টা এইভাবে দেখলে আরও ভালো হয়, যে আমাদের বিবেক আমাদের চেতনাকে জাগ্রত করে, যে মনের এই অনুভূতিটা, মনের এই আবেগটা সঠিক কি ভুল, এই পথে যাওয়া উচিত কি এই পথে যাওয়া ঠিক নয়, সেটাই আমাদের চেতনা। আর এই দুইয়ের মধ্যে কখনো দ্বন্দ্ব হয়, আবার দুইয়ের মধ্যে কখনো মিল হয়। মানে
মন যেটা বলে, বিবেক সেটা সঠিক, বিবেক বা চেতনা সেই পথেই ধাবিত হতে পারে, আবার নাও হতে পারে। কারণ বিবেক বা চেতনা আমাদের বিচার বুদ্ধির ফলে বা যুক্তি দিয়ে চিন্তাভাবনার ফলে এটা কাজ করে, যে হ্যাঁ, চেতনা আমার চেতনা জাগ্রত হয়েছে, এটা ঠিক বা এটা বেঠিক। কিন্তু মন সব সময় বুদ্ধিমত্তা দিয়ে বিচার করে না। যদি একটা খুব সাধারণ উদাহরণ দেই, যে আমাদের সমাজে প্রচলিত একটা কথা, যে প্রেম অন্ধ, অর্থাৎ ভালোবাসা অন্ধ, কোনো যুক্তি বিচার বিবেচনা মানে না। তো এটা হচ্ছে গিয়ে মনের অনুভূতি থেকে, এই এই যে প্রেমটা জাগ্রত হয় আমাদের মনের অনুভূতি থেকে বা ফিলিংস থেকে, আমাদের আবেগ থেকে। এই আবেগ বা অনুভূতি বা মন যাই বলেন, সেটাকেও আমরা একটু আগে যেটা জানতে পারলাম, দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা সচেতন মন, একটা অবচেতন মন। এই অবচেতন মনটা আমাদের একটা বড় অংশ জুড়ে থাকে, অর্থাৎ হিমশৈলের নিচের অংশ থাকে অবচেতন মন, এবং চেতন মন যেটা, সেটা হিমশৈলের ওপরের সামান্য অংশ। অর্থাৎ আমরা যেমন জানি জলের মধ্যে যে হিমশৈলগুলো থাকে, তার 11 ভাগ নিচে থাকে, 1 ভাগ ওপরে থাকে। তো আর চেতনা কতটুকু, সেটা যেমন ব্যাখ্যা করে বলা হয়েছে, যে চেতনা হচ্ছে গিয়ে সেই হিমশৈলের একদম চূড়ার সামান্য একটা টুকরো মতো, যা সমগ্র হিমশৈলকে আলোকিত করে। একটা আলোর কণা যদি হিমশৈলের অগ্রভাগে পড়ে, তাহলে সেই হিমশৈলটা যখন আর কি প্রতিভাত হয় বা আলোক বিচ্ছুরণ হয়, তো সেই সামান্য একটা টুকরো, হিমশৈলের সামান্য একটা টুকরো হচ্ছে গিয়ে চেতনা বা বিবেক। তো এভাবে একটা সুন্দর করে ব্যাখ্যা করে দেখানো হলো যে আসলে অবচেতন মন আমাদের জীবনের সবথেকে বড় অংশ জুড়ে থাকে। মনের যে বিশাল মনের যে ভাগ যদি বলা হয় আমাদের, আর সচেতন মনটা তার থেকে অনেকটা কম পরিমাণে থাকে। আর চেতনা মানুষের খুব সামান্য একটা অংশ জুড়ে থাকে, অর্থাৎ মানে সেটা ব্যাখ্যা করাও খুব মুশকিল যে সেটা কত কম পরিমাণে থাকে। তো চেতনা দিয়ে কাজ করা বা যুক্তি বিচার বিবেচনা দিয়ে কাজ করা, এটা আমি বলুন, আপনি বলুন, পৃথিবীর সব মানুষ পরিমাণে একটু কম করে থাকে। কারণ অবচেতন মন আমাদের সব থেকে বেশি কাজ করে আমাদের, তারপরে সচেতন মন, তারপরে গিয়ে চেতনা বা বিবেক। তো আমার চ্যানেলের নাম যেহেতু চেতনা, এই কারণে দিয়েছি যে চেতনা জাগ্রত করার একটা চেষ্টা করি। চেতনা তো নেই, আমার মধ্যেও নেই, পৃথিবীর অনেক মানুষের মধ্যেও একটা বড় আকারে নেই, আছে হয়তো সামান্য, সবার মধ্যেই অল্প আকারে আছে। তো সেটা জাগ্রত করার একটা প্রচেষ্টা বা পথ, এটাই একটা উদ্দেশ্য, যে চেতনা জাগ্রত করা যায় কি না, এটাই আমার চ্যানেলের একটা উদ্দেশ্য। তো আজকের আলোচনায় ধন্যবাদ সবাইকে।